যার জীবনে স্বামী আছে তার জীবনে ভালোবাসা আছে, যার জীবনে স্বামী আছে তার জীবনে যত্ন আছে, যার জীবনে স্বামী আছে তার ভবিষ্যৎ সুন্দর হবে, আর যার স্বামী নাই তার কোনো কিছুই নাই। ঠিক কিনা বল? স্বামীকে মূল্যায়ন করতে হবে। বোকামি করে স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে। আল্লাহ যেই বোনরা আমাকে শুনছে মাইক থেকে এবং অনলাইনে যারা শুনবে, সবাইকে আল্লাহ বোঝার তৌফিক দান করুন। সকলেই পড়েন আমিন। দেখবেন ব্যবহারটা গোলামের মতো করে, বলেন যে আরে আমি তো এলাকার সবচেয়ে সুন্দরী নারী, ওর কপাল ভালো যে আমি ওর বউ হয়েছে। এরকম আছে না নাই? মনে রাখবেন, পুরুষ কাঁদে না, পুরুষ অভিমান করে না, পুরুষ কখনো কাউকে সহজ ছেড়ে যায় না, কিন্তু পুরুষ যখন অভিমান করে তার অভিমানটা আর ফিরে আসে না। ঠিক না বল? সে কখন আর ফিরে আসে না। এই জন্য পুরুষকে মূল্যায়ন করবেন। আর নবীজি বলেছেন, আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা করা জায়েজ হতো, আমি প্রত্যেকটা নারীকে তার স্বামীর পায়ের সামনে সেজদা করার হুকুম দিতাম। সুবহানাল্লাহ পড়। এই জন্য বোন আমার, বোকামি করে স্বামীকে অমূল্যায়ন করবেন না, অবহেলা করবেন না। মনে রাখবেন, যার জীবনে স্বামী আছে তার সব কিছু আছে, যার জীবনে স্বামী আছে তার জীবনে ভালোবাসা আছে, যার জীবনে স্বামী আছে তার জীবনে যত্ন আছে, যার জীবনে স্বামী আছে তার ভবিষ্যৎ সুন্দর হবে, আর যার স্বামী নাই তার কোনো কিছুই নাই। ঠিক কিনা বল? স্বামীকে মূল্যায়ন করতে হবে। বোকামি করে স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে যদি কোনো নারী কখনো তার স্বামীকে বলে যে তোমার আগেও আমার একটা হারাম রিলেশন ছিল, পুরো সংসারটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ঠিক না? পুরুষ এটা সহ্য করতে পারে না। এই জন্য বোনেরা আমার, কখনো কোনো পুরুষের পাল্লায় পড়ে বোকামি করে সতীত্বকে বিলীন করা যাবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। সকলেই পড়ে আমিন। একটা হাদিস বলি, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে কষ্ট দিয়ে, আল্লাহকে নারাজ করে কোন মাখলুকের গোলামি করা স্পষ্ট হারাম। আল্লাহ নারাজ হবে, তুমি রাজি হবা, আমি বেঁচে থাকতে এই কাজ করতে পারি না। তুমি নারাজ হয়ে যাও, আল্লাহ রাজি হবে, আমার জীবন থাকতে আমি করেই ছাড়বো। ঠিক কিনা বলেন? এজন্য মানুষের গোলামি করতে গিয়ে আল্লাহকে নারাজ করা যাবে। 2 নাম্বার। 3 নাম্বার, সর্বশেষ পয়েন্ট, এটা খুব ভালো করে আপনারা বুঝবেন। কোনো নারী যদি ভালো স্বামী পায়, ভদ্র স্বামী, ভদ্র ছেলে, পুরুষ সবসময় চায় আমি যাকে বিয়ে করব তার জীবনের সর্বপ্রথম পুরুষ হব আমি, আর নারী চায় আমি যাকে বিয়ে করব তার জীবনের সর্বশেষ নারী হব আমি। এর কারণ, নারীর সতীত্ব অনেক বেশি দামি। পুরুষ সবসময় একটা বিষয়ে খুবই সতর্ক, খুবই সেন্সিটিভ। আমার নারীকে কেউ টাচ করবে আমি সহ্য করতে পারবো না। আমার স্ত্রী যে হবে তাকে প্রথম টাচ আমি করব। এজন্য দেখবেন, যদি কোনো নারী কখনো তার স্বামীকে বলে যে তোমার আগেও আমার একটা হারাম রিলেশন ছিল, পুরো সংসার